আছে আমার উপরত নামটো লিখি বাদ বাকি সময় ঠিকঠাক কৰিছোঁ। 22 তাৰিখে গৈ কাউণ্টাৰত এক লগত যদি 20 জন যায় 20 জনকে পাব, চিন্তা কৰাৰ কাৰণ নাই। ব্লক পেজত চেক এখন দিছোঁ সৰু, কিন্তু সেৱা এটা জনাইছোঁ, বেয়া পাব নালাগে। আকৌ যদি আমাৰ গুৰুজনে সহায় কৰে আকৌ ভাল। মই এই নামঘৰ কমিটি আৰু ভক্তবৃন্দ আৰু বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীৱী সমাজকৰ্মী আৰু আমাৰ সকলোকে আমি আহ্বান জনাম, অসমত তেতিয়া শান্তি আহিব যেতিয়া জাতি ধৰ্ম ভাষা নিৰ্বিশেষে আমি সমন্বয়ৰ যাত্ৰা কৰিম। প্ৰেম ভাতৃত্বৰ মাজেদি আমি সকলো জাতি ধৰ্মক আমি সহায় কৰিম। যিকোনো মানুহৰ দুখে আমি দুখিত হ'ম, যিকোনো মানুহৰ সুখে আমি সুখী হ'ম। এইখিনি ভাৱ যদি আমি হৃদয়ত লৈ লওঁ, আজি অসমত শান্তি আহিব। অসমত এতিয়া বহুত শান্তি আহিছে। আমাৰ বিচক্ষণ মুখ্যমন্ত্ৰী, বলিষ্ঠ মুখ্যমন্ত্ৰী, কৰ্মবীৰ মুখ্যমন্ত্ৰীৰ কাৰণে অসমত বহুত শান্তি আহিছে। বেকাৰ সমস্যাও বহুত সমাধান হৈছে। অসম শান্তিৰ পথত আগবাঢ়িছে, উন্নতিৰ পথত আগবাঢ়িছে। আৰু আপোনালোকে তেনেকৈ চলক, তেতিয়াহ'লে চাওক অসম কেনেকৈ শান্তি হ'ব আৰু ভাৰতত আমি সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্য আৰু বিশ্বৰ ভিতৰত আমি মহান ৰাজ্য হিচাপে। এই আনন্দটা যদি কারো জীবনে একবার আসে, তাহলে তাকে এই জড়জগতের দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। তাই আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি আজকে একটা শুভ কাজের জন্য। এই শুভ কাজ এটা সম্পূর্ণভাবে যদি গুরু বৈষ্ণবের মহান পুরুষের আশীর্বাদ না থাকে, তাহলে এই একটা লোক তিনি কিভাবে এতটা মেনটেন করেন আমি নিজেই চিন্তান্বিত হয়ে পড়ি। এত বড় একটা সিদ্ধান্ত তিনি কিভাবে চালিয়ে যাচ্ছেন, খালি একটার পর একটা। আজকে নয়, যখন কোভিড ছিল সে সময় থেকে এই লঙ্কাতে 2-3 জায়গায় ওনার সঙ্গে আমি ছিলাম। আজকে এখানে একের পর এক লোকটার কোনো পরিশ্রম নাই, কোনো ক্লান্তি নাই, একের পর এক করেই যাচ্ছেন। এটা উপরওয়ালার কৃপা ছাড়া কিছুতেই হতে পারে না। তাই আজকে আমরা এই সম্ভাবন উদ্দেশ্যে আমরা সবাই ওনাকে আমাদের আশীর্বাদ আপনারা দিবেন, আরো যাতে তিনি এগিয়ে যেতে পারেন। তার সঙ্গে আমাদের লামডিং থেকে এসেছেন, তিনি সেখানকার অসমে স্কুলের হেডমাস্টার বিশ্বজিৎ চক্রবর্তী, ওনাকেও আপনারা কৃপা করবেন যাতে এইভাবে জীবনটা আনন্দে উল্লাসে যাতে সেবা করে আমরা যেতে পারি। এটা আপনারা প্রত্যেকে আমাদের প্রতি আশীর্বাদ বা কৃপা করবেন। দীপিকাক রিকোয়েস্ট করেছিলেন, দীপিকাই মোৰ লগত আলোচনা কৰিছিল। সেইকাৰণে এইটো দীপিকাৰ তৰফৰ পৰাও 50,000 টাকা তেখেতে দিব, কিন্তু মানুহজনী উপস্থিত নোহোৱাৰ কাৰণে তাইৰ ওচৰতে মই এইটো অৰ্পণ কৰিলোঁ।